জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল্লাহ চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনার প্রসঙ্গ থেকে পাঠ। শশী ঠাকুর একটু থেমে মতিদার দিকে তাকিয়ে ফিক করে হেসে বললেন, আপনি যেন চিঠির উত্তর দিতে যে গাজীর পট আমদানি করে না বসেন। সবাই হাসতে লাগলেন। আগে যারা ছিলেন তাদের কয়েকজন চলে গেলেন। পরে মন্মথদা, যোগেনদা, দক্ষিণাদা প্রভৃতি আসলেন। মন্মথদাকে লক্ষ্য করে শশী ঠাকুর হঠাৎ জাতিস্বরের প্রসঙ্গ তুললেন। দু একজন জাতিস্বরের কাহিনীও বললেন এবং সেই সঙ্গে বললেন, এটা একটা প্রমাণ যে জাতিস্বর হওয়া যায়। কিন্তু জাতিস্বরত্ব যত সময় বাস্তব আকারে না আসে, আমিও বুঝি, আপনিও বোঝেন, সেও বোঝে, এমনতর না হয় তত সময় নিস্তার নেই। আমি হয়তো মারা গেলাম, আমার সত্তা থাকলো, কেউ স্বপ্ন দেখলো, কেউ ভূত দেখলো, কিন্তু তার যদি একটা যথার্থ নিদর্শন না পাওয়া যায় এবং পূর্বাপর স্মৃতি যদি না থাকে, পরস্পর যদি বুঝতে না পারে, তবে কি হলো? জাতিস্বরটা যদি মানুষের অন্তর্নিহিত স্বাভাবিক প্রকৃতি জীবন্ত জীবনের মতো সেই পর্যায়ে সহজ বাস্তব হয়, তখন কারো মৃত্যুতে শোকের কারণ থাকে না। গীতায় পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরার কথা আছে, ঠিক তেমনি আমি ছাড়ছি, আমি পড়ছি, এমনতর স্মৃতিবাহী চেতনা যদি এর সঙ্গে পরে জন্মের পর জন্ম ধরে জড়ানো থাকে, তবে তো মৃত্যুকে অনেকখানি জয় করা হলো। কিন্তু কেবল আমি জানলে হবে না, আমি বোধ করলাম, জানলাম, আর কেউ তা জানলো না, বুঝলো না, স্বীকার করলো না, তাতে আমি সন্তুষ্ট হতে পারি না, সন্দেহমুক্ত হতে পারি না। আমি জানলাম, আপনিও জানলেন, হয়তো দেখা হলে গল্প করছি, কি মন্মথদা, কী খবর, অমুক কেমন আছে, তমুক কেমন আছে, বরিশাল থেকে আপনি এসেছেন, সেখানকার কথা আপনার কাছে জিজ্ঞাসা করলে স্বাভাবিক স্মৃতি থেকে যেমন সহজভাবে বলেন, বাস্তবতার উপর দাঁড়িয়ে স্মৃতিবাহী চেতনা যদি এতখানি সহজ হয় তবেই তো হয়, তা না হলে কোনো ফয়দা নেই। সাধারণত শান্তির জন্য ধর্মটর্ম করি। শান্তি জিনিসটা আর এ জিনিসটা কিন্তু এক নয়। শান্তি মানে দুঃখবিদ্ধ হব না তা নয়, সুখ দুঃখের বোধ নিয়েও সাম্যাবস্থায় থাকব। একটা জীবনের দিনগুলি স্বচ্ছন্দে বেঁচে থাকার পক্ষে এটা ভালো। ও জিনিসটা আর এ জিনিসটা এক নয়। স্মৃতিবাহী চেতনায় কিছুটা অশান্তিও থাকতে পারে, কিন্তু তবু হলো তো অমৃতত্ব, অর্থাৎ অনন্ত জীবন। অবিচ্ছিন্ন চেতনা নিয়ে পরমপিতার সেবায় নিরন্তর ব্যবহৃত থাকার পরম লাভ, একেই বলে অমরত্ব লাভ। এমনতর জীবনে ছেদ নেই, ক্ষয় নেই, ভয় নেই, খতম হয়ে যাওয়া নেই। একেই তো বলে অন্তহীন আত্মিক লীলা, পরমপিতার উপভোগ্য হয়ে তাঁরই প্রদত্ত সত্তাটাকে অফুরন্তভাবে উপভোগ করা। তবেই তো দুঃখের সব সুখের একটা সার্থকতা হয়। আর প্রিয় পরমই হলেন সেই সার্থকতার প্রাণ কেন্দ্র। আর তাই ওকালতি করি, ব্যবসা করি, চুরি করি, ধাওরামি করি, পয়সা উপায় করি বাঁচার জন্য। অল্প কটা দিনের আত্মস্বার্থের জন্য যতদিন বাঁচি, ততদিন বাঁচাটার কোনো চিরন্তন তাৎপর্য খুঁজে পাই না। তাই ইষ্টসেবা স্বার্থী অবিনশ্বর স্মৃতিবাহী চেতনার পথে যদি অগ্রসর না হই, তবে লাভ কতটুকু? যোগেন্দা, স্মৃতিবাহী চেতনায় পুঞ্জীভূত দুঃখও বেড়ে যেতে পারে। শশী ঠাকুর, কী কারণে দুঃখ পাই তাই যদি ভালো করে বুঝি, তবে দুঃখের কাম আবার করি না। সাপের কামড় খেলে সাপকে কি হাত দিয়ে ধরতে যাই? স্মৃতিবাহী চেতনা থাকলে আমাদের জ্ঞানও বাড়ে। সেই জ্ঞানের আলোকে কোনটা ভালো, কোনটা মন্দ, কিসের ফল কী, তাও হিসাব করে চলতে পারি। রাত্রে শশী ঠাকুর গোলতাবুতে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে দক্ষিণ দিকে মুখ করে একখানি কাঁথা গায়ে জড়িয়ে উপবিষ্ট। প্রফুল্ল, প্রাণহীন জিনিসেরও কি চেতনা আছে? শশী ঠাকুর, হ্যাঁ, চেতনা সব কিছুর মধ্যেই আছে, আপেক্ষিক কম বেশি। একটা কাঠের খুঁটিতে যখন ঝড় লাগে, তখন তার কষ্ট নিজের শরীরে বোধ করা যায়। মন্মথদা, এই কাঠটা চেতনা আছে, জীবন আছে, তা বুঝবো কী করে? কাঠ হিসেবে অস্তিত্ব আছে বলে? শশী ঠাকুর, হ্যাঁ, তাও বটে, আবার ডিসইন্টিগ্রেট করেও তা দেখা যায়। মাঝে মাঝে মনে হয় আমার অস্তিত্বের বাইরে কোথাও কিছু নেই। পঞ্চভূত থেকে শুরু করে ছায়াপথ পর্যন্ত সবই এই অঙ্গীভূত। নিজের দেহের দিকে চেয়ে বললেন, মনটা একটু নিচে নামিয়ে না আনলে টেকাই কঠিন। তখন নির্বিকল্প ভূমি যেন গ্রাস করতে চায়, জোর করে ঠেকিয়ে রাখতে হয়। শচীনদা, অসম্ভব ব্যাপার। সেটা অশৈলী কাণ্ড, তাই কইতে হয় অবাং মনসগোচরম, বোঝে প্রাণ, বোঝে যা। জয়গুরু বন্দে পুরুষোত্তম।